এবারে রমজানে বড় অস্বস্তি চালের দামে। চাল উৎপাদনের শীর্ষে থাকা দিনাজপুর, কুষ্টিয়া সহ বিভিন্ন জেলার দাম বেড়েছে কেজি প্রতি 2 থেকে 5 টাকা। নওগাঁয় চালের আড়তেও বাড়তি দামের প্রবণতা, যার প্রভাব পড়েছে খুচরা বাজারে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সুলতানা মরিয়ম। প্রায় 1.5 বছর ধরে দেশে চালের দাম ঊর্ধ্বমুখী। সারা দেশে চিকন ও মোটা চালের দাম এখন সর্বকালের সবচেয়ে বেশি। দিনাজপুর সহ চাল উৎপাদনের শীর্ষ জেলার ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কমে যাওয়া সিন্ডিকেটের কারণে চালের দাম বাড়ছে। মিলাররা জানান, নতুন ধান না উঠলে দাম কমার সম্ভাবনা নেই। পাইকারি বাজারে দাম বাড়ানোর প্রভাব খুচরা বাজারেও পড়েছে, যেখানে কেজি প্রতি চাল 47 থেকে 68 টাকায় বিক্রি হচ্ছে। এতে বিপাকে নিম্ন আয়ের মানুষ। হাটঘাটে তো ধান নাই, যেগুলো ধান ছিল সব স্টক সব বিক্রি হয়ে গেছে। এখন মোটামুটি কিছু মিলারদের কাছে ধান আছে, তারা অল্প অল্প করে চাল বানাচ্ছে, বাজারে ছাড়তেছে। চালের দাম বেশি, প্রতিটা জিনিসেরই দাম বেশি। কুষ্টিয়ায় মোটা জাতের চালের দাম অপরিবর্তিত, তবে সরু জাতের চাল কেজিতে 4 থেকে 5 টাকা বেড়েছে। ধানের দামের ঊর্ধ্বগতিকে দোষছেন মিল মালিকেরা। মোটা চাউলের রেট পরিবর্তন হয়, শুধু সিকোরের কিছু পরিবর্তন হয়েছে, ধানের দাম বাড়ছে এই কারণে। সরকার আসলে আমি দেখছি না যে কোনো মনিটরিংটা। সিন্ডিকেটের দৌরাত্ম্য কমাতে বাজার তদারকির কথা জানান কুষ্টিয়া জেলা প্রশাসক। চালের বাজারকে যেন স্থিতিশীল রাখা যায়, সেজন্য আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং চলছে। বৃদ্ধির জন্য যদি অন্য কোনো থাকে, সিন্ডিকেট থাকে, সেক্ষেত্রে আমরা এটা অ্যাড্রেস করতে পারবো বা এটা ব্যবস্থা নিতে পারবো এবং এটা নিব। রোজায় চালের চাহিদা কমলেও দেশের সবচেয়ে বড় আড়ত নওগাঁয় ঊর্ধ্বমুখী চালের বাজার। এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও। আমদানির পরও চালের দাম বাড়ায় নাভিশ্বাস উঠেছে ভোক্তাদের। 3 টাকা আমরা বেশি মোকামে বেশি কিনেছি এবং এখানে 3 টাকা বেশি দেয় আমরা বেচছি। চালের বাজার বাড়ার কোনো যুক্তিগত কোনো কারণই নেই। পর্যাপ্ত পরিমাণে চাল আছে, আবার বিদেশ থেকে আমদানি হচ্ছে, আমাদের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। কৃষকেরা বলছেন, তারা ধান বিক্রি করেও ন্যায্য দাম পাচ্ছেন না। অন্যদিকে মিলাররা বলছেন, বাজারে সরু চালের সরবরাহ কমায় বেড়েছে দাম। এবছর দেশি জিরা এবং কাটাই ধানের আমদানি একেবারে প্রায় শেষ পর্যায়ে। যেহেতু দেশি ধান নাই, বাজারে নাই, এ কারণেই জিরা এবং কাটারি চাউলের মূল্য কিছুটা বৃদ্ধি পেয়েছে। চালের দাম বাড়ার ফলে সাধারণ মানুষের কষ্ট বাড়লেও সরকারি পর্যায়ে কার্যকর কোনো ব্যবস্থা এখনো দেখা যাচ্ছে না। রমজানের বাজারে স্থিতিশীলতা ফেরাতে প্রয়োজন দ্রুত উদ্যোগ। সুলতানা মরিয়ম, নাগরিক। দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।